হাতে সময় কম থাকলে পুর ভরার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের আলুর পরোটা। এটা কিন্তু নিরামিষ দিনেও বানানো যাবে। একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর পরোটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম 3 বাটি পরিমাণ আটা। 3 বাটির আড়াই বাটি বলতে পারেন, কারণ বাটিটা পুরো ফুল ভর্তি করে দিচ্ছি না। আপনাদের পরিমাণ অনুসারে আপনাদের যেটুকু প্রয়োজন সেইটুকু আটা নিয়ে নেবেন। তবে এক্ষেত্রে আটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এর মধ্যে আলুও যাবে, তার জন্য আটা খুব বেশি দরকার পড়বে না। আমি এখানে 3 জন লোকের জন্য এই আড়াই বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা এবার এই রকম হিসাব অনুসারে নিয়ে নেবেন, ঘরের সদস্য সংখ্যা অনুসারে। এবার একটু দিয়ে দিলাম জোয়ান আর স্বাদ মতন লবণ। জোয়ানটা দিলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর একটু স্বাদের জন্য তিল দিয়ে দিলাম। এটাতে কিন্তু অনেকটা পুষ্টিগুণও বাড়ে খাবারটার, এই জন্য তিলটা দেখতেও ভালো লাগে আর খেতেও সুস্বাদু হয়। বাচ্চারা দেখে অনেক পছন্দ করবে, কারণ দেখতে সুন্দর হলে খাবারটা বাচ্চারা কিন্তু অনেক আগ্রহ নিয়ে খেয়ে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটা সুন্দর গন্ধের জন্য কারি পাতা। কারি পাতা কিন্তু যে কোনো স্ন্যাক্স বা যে কোনো পরোটার মধ্যে দিলে ভীষণ ভালো একটা টেস্ট আসে। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কা, মানে লঙ্কা যেটুকু পরিমাণ ঝালের দরকার সেটুকু লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এইবার একটা সেদ্ধ করে রাখা আলু এইভাবে একদম ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে দিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যেই ম্যাশ করে দিচ্ছি। হাতের সাহায্যে দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা পরোটা হবে, তো সেই জন্য। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জিরা গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। এগুলি দিলে পরোটাটা দারুণ টেস্টফুল হয়। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। আলুর পুরে আমরা যে মশলাগুলি ব্যবহার করি সেই মশলাগুলি আমি এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ। তাহলে কি হয়, আলাদা করে পুর বানানোর কোনো ঝামেলা থাকে না, এবং আলাদা করে পুর ভরারও কোনো ঝামেলা থাকে না, সাবধানে বেলারও কোনো ঝামেলা থাকবে না। তো এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ অনেকটা টাইম ধরে মিশিয়ে নিতে হবে, যেহেতু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিইনি। আপনারা অবশ্যই গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে দেবেন, তাহলে এত টাইম লাগবে না। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, যেহেতু আলুটা অনেকটা নরম একটা সবজি, তো সেই জন্য এখানে কিন্তু জলটা প্রথমেই একবারে অনেকটা দিলে চলবে না। এখানে একটু ধীরে ধীরে করে জল দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম, কারণ এতে খুব বেশি জলের দরকার পড়বে না, যেহেতু আলু এর মধ্যে অ্যাড করেছি। এইবার এটাকে খুব ভালো করে একটা শক্ত ডোতে মেখে নেব। খুব বেশি নরম ডো মাখা যাবে না, তাহলে বেলার সময় অসুবিধা হতে পারে। এই জন্য খুব বেশি নরম ডো মাখবেন না। আর আপনারা যদি পরোটাটা ভীষণ একদম সফট খেতে চান, তো তাহলে আপনারা মাখতে পারেন, সমস্যা নেই, একদম নরম। তো আটাটা আমি প্রথম দিকে তেল দিয়ে ময়ান দিইনি, এইভাবে মাখার লাস্টে তেল দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। এবার তেল দিয়ে খুব ভালো করে একটুখানি মেখে নেব। তাহলে কি হবে, এই যে পরোটাটা সফট হবে আর বেশি আটার ইউজ করার দরকার পড়বে না, কারণ এটা একদম নরম আছে। তো এটাকে যদি আরও এর মধ্যে আটা অ্যাড করি, তাহলে অনেকটা বেশি একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। তখন পরোটা বানালে সেই পরোটাটা কিন্তু একদম অনেক শক্ত হবে, দাঁত দিয়ে ছেঁড়া যাবে না। তো সেই জন্য এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব পরোটা কোনো থালার গায়ে কোনো মানে আটার যে ডোটা লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবেই কিন্তু মাখা হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। আর একটুখানি মেখে নিলাম, কারণ আটাটা সেট হতে দিয়েছিলাম, আটার ডোটা সেট হয়ে গেছে। এইবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলে তাহলে আরও ভালো হবে। তো মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতন। এইবার এক এক করে লেচি কেটে নিতে হবে।
আপনারা যেরকম সাইজের পরোটা বানাবেন তো সেই সাইজেরই লেচি কেটে নেবেন। যদি এর থেকে ছোট সাইজের পরোটা বানাতে চান বা ট্রাইঅ্যাঙ্গেল শেপের পরোটা বানাতে চান তাহলে আপনারা ছোট ছোট করে লেচি কেটে নেবেন। তো এই যে আমি এখানে লেচিগুলি কেটে নিয়েছি, এবার এক এক করে পরোটাগুলি বেলে নেব। তো পরোটাগুলি বেলার জন্য আমি এখানে শুকনো আটার ইউজ করছি। আর এইভাবে লেচিটাকে আবারও একটু মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিলে জিনিসটা খুব ভালো হবে, তৈরি হবে। তো এটা আমি শুকনো আটার সাহায্যে মেখে নেব, বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন, তবে এটা শুকনো আটা দিয়ে বেললেই ভালো হয়। তেলটাও যেমন কম লাগবে তেমনি বেলাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না, খুব সুন্দরভাবে বেলা যাবে। এই পরোটাটা বানাতে কিন্তু একদম ঝামেলার দরকার পড়ে না। আপনারা চাইলে এর মধ্যে অনেক সবজিও অ্যাড করতে পারেন। যদি পুষ্টিগুণ বাড়াতে চান এই পরোটার তাহলে কিন্তু অনেক সবজিও অ্যাড করতে পারেন। এটা আপনারা অনায়াসেই বাচ্চাদের স্কুল টিফিনে বা অফিসের টিফিনে দিতে পারেন। এটা খেলে কিন্তু একদম পেট ভরে যাবে। 1, 2, 3টে পরোটা খেলেই একদম ভরপেট খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য আর এতে এক্সট্রা কোনো সবজির দরকার পড়ে না। হালকা সস বা চাটনি দিয়ে খেলেই, সবুজ চাটনি দিয়ে খেলে দুর্দান্ত লাগে, বা আপনারা কাসন্দির সাথেও সার্ভ করতে পারেন। তো এই যে পরোটা কিন্তু খুব বেশি পাতলা বেলার দরকার নেই, আবার খুব বেশি মোটা বেললে একদম কাঁচা কাঁচা মতন লাগবে, খেতে ভালো লাগবে না। তো সেই জন্য যেমন আমরা রুটি বেলি তেমনই বেলতে হবে। দেখতেই পাচ্ছেন শুকনো আটার সাহায্যে কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু বেলতে কোনো রকম সমস্যা হচ্ছে না। পরোটা সবগুলি বেলা হয়ে গেছে, এইবার আমি চাটুতে ভেজে নিচ্ছি। চাটুতে ভাজার সময় প্রথমেই তেল ব্যবহার করব না, প্রথমে একটু ভেজে নেব। আপনারা চাইলে প্রথমে তেল দিয়ে পরোটা যেমন ভাজে সেইভাবে ভাজতে পারেন। এইভাবে প্রথমে ভেজে নিলে তেলের পরিমাণটা কম লাগে। এইভাবে শুকনো শুকনোও কিন্তু আপনারা যেমন রুটি ভাজে সেইভাবেও কিন্তু ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। অনেকেই আছেন তেলটাকে অ্যাভয়েড করেন, তারা এইভাবে কিন্তু ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আরেকটা ভেজে নিচ্ছি। আর সেটাতেও আমি এইভাবে প্রথমে ভেজে তারপরে তেল দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে ভেজে তারপরে তেল দিয়ে তারপরে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিলে পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিগুলি কেমন লাগছে। তো আলুর পরোটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটাকে আপনারা সস বা চাটনি বা কোনো সবজির সাথেও দিতে পারেন, বা আপনারা যদি ডিম খেয়ে থাকেন তাহলে ডিমের সাথেও আপনারা কিন্তু পরোটাটাকে সার্ভ করতে পারেন। তো এখানে সেম প্রসেসে আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। সব পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ডিম ভুজিয়ার সাথে আর একটু চাটনির সাথে সার্ভ করব। আপনারা চাইলে যে কোনো সবজির সাথেও বা আলু ভাজার সাথে দিতে পারেন। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।